হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই সেজাস মম চ্যানেলে নতুন একটি রান্না নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সবার সামনে। সেটা হলো ভুরি ভুনা এবং ভুরি ভাজা। এই দুই রেসিপি আমি আপনাদের একসাথে করে দেখাবো কিভাবে আপনারা একই সাথে খুব সহজে এই দুই টাইপের রেসিপি করে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমি এখানে প্রায় 1.5 কেজি মতো গরুর ভুঁড়ি নিয়েছি, যেটা আগে থেকেই পরিষ্কার করা ছিল, এবং ভুঁড়িটাকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি গরুর ভুঁড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে খাসি বা ল্যামের ভুঁড়িও ব্যবহার করতে পারেন। এবার চলুন তাহলে রান্নার প্রসেসে চলে যাই। এখানে নিয়েছি 5-6টি লবঙ্গ, 4-5টি সবুজ এলাচ, 8-10টি কালো গোলমরিচ, 3 টুকরো দারচিনি, 2টি কালো বড় এলাচ এবং 2টি তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এখানে হাফ কাপ তেল গরম করে সেটাতে আমি ছেড়ে দিলাম মশলাগুলো সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। বেরেস্তার মতো করার প্রয়োজন নেই। দেখুন 4-5 মিনিট ভাজার পরে যখন এরকম পর্যায়ে চলে এসেছে, ঠিক তখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে 1 টেবিল চামচ করে আদা, রসুন এবং জিরা পেস্ট নিয়েছি আমি। নিয়ে এবার এটাকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এই মশলাটাকে ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ইতিমধ্যে মশলার র ফ্লেভারটাও চলে যাবে। এবার এখানে আমি অ্যাড করছি সামান্য একটু পানি, কারণ এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা পানি দিলে পুড়ে যাবে না। এখন আমি একে একে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং অ্যাড করছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার এই শুকনো মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিট কষানোর পরে দেখুন মশলাগুলো থেকে যখন এভাবে তেল ছেড়ে এসেছে, তখন আমি সেই আগে থেকে টুকরো করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার সাথে অ্যাড করছি স্বাদমতো লবণ। তারপরে ভুঁড়িগুলোকে খুব ভালো করে মশলার সাথে একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি এই ভুঁড়িটাকে এইভাবে পানি বাদেই ঢাকনা দিয়ে কষাতে দিব প্রথমে 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর দেখুন ভুঁড়ি থেকে কিন্তু সামান্য একটু পানি বের হতে শুরু করেছে। এবার এটাকে আরেকটু নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে আমি ভুঁড়িটাকে টোটাল আধা ঘন্টা সেদ্ধ করে নিব। ঠিক আধা ঘন্টা পরে দেখুন আমার ভুঁড়িটা কষানোও হয়ে গেছে এবং আধা সেদ্ধও হয়ে গেছে। মাঝে আমি 2-3 বার ভুঁড়িটা একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। ভুঁড়িটা কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আধা লিটার মতো পানি। এবার আমি ভুঁড়িটাকে আরেকটু নেড়ে দিয়ে মিডিয়াম হিটে জাল করতে দিব আরও 40 মিনিটের জন্য। এর মাঝে যদি পানি শুকিয়ে আসে, আপনারা চাইলে আরেকটু পানিও অ্যাড করে দিতে পারেন। ঠিক 40 মিনিট পরে দেখুন আমার পানিটাও শুকিয়ে এসেছে এবং ভুঁড়িটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা ভুঁড়ি তুলে রাখবো ভুঁড়ি ভাজি করার জন্য। আমি তুলে নিচ্ছি এখান থেকে প্রায় অর্ধেকটা ভুঁড়ি, যে ভুঁড়িটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভাজি করে দেখাবো। আর অর্ধেকটা ভুঁড়ি যেটা থাকবে সেটা কিন্তু আমি ভুনা করে দেখাবো। আপনারা চাইলে এমনিও ভুনা করতে পারেন, কিন্তু আমি এই বাকি অর্ধেক ভুঁড়িটা ভুনা করব কিছুটা আলু দিয়ে। ভুঁড়ির সাথে আলুর কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। এর জন্য আমি এখানে ছোট ছোট আলু টুকরা করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আমি। এই আলুটাকে এবার ভুঁড়ির সাথে মিশিয়ে প্রথমে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ঠিক 10 মিনিট পরে যখন আমার আলুটা কষানো হয়ে এসেছে, তখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি 2 কাপ মতো। এই 2 কাপ পানিতে আমার ভুঁড়িটাও আর একটু সেদ্ধ হয়ে যাবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি এখানে আলু দিয়েছি, তাই আর একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে ঝোলের পরিমাণটা একটু দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ দিয়ে এবার ঢেকে সেদ্ধ করছি আধা ঘন্টার জন্য। অন্য একটি চুলায় চলে যাচ্ছি ভুঁড়ি ভাজতে। 3 টেবিল চামচ তেল গরম করে সেখানে 2-3টি শুকনো মরিচ এভাবে একটু ছোট ছোট টুকরো করে দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি মরিচটা একটু ভাজা হলে অ্যাড করছি বড় বড় কিউব করে কাটা 1 কাপ মতো পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু বড় বড় কিউব করে কাটতে হবে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, এরকম কাঁচা কাঁচা থাকতেই প্রায় 2 মিনিট আমি ভেজেছি। দিয়ে দিচ্ছি তারপরে সেই তুলে রাখা ভুঁড়িগুলো। এই ভুঁড়িগুলো পেঁয়াজের সাথে ক্রমাগত নেড়ে ভাজতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই ভুঁড়িটা ভাজতে গিয়ে ভুঁড়িটা কিন্তু খুব বেশি ফুটে ওঠে। আপনি যদি নাড়া অফ করে দেন তাহলে ভুঁড়িটা একটু বেশি ফুটবে। আপনি যদি ক্রমাগত ভুঁড়িটা নাড়তে থাকেন তাহলে ভুঁড়িটা কিন্তু অতটা ফুটবে না।
প্রায় 10 মিনিট ভাজার পরে দেখুন আমার ভুড়িটা এখন এই পর্যায়ে হয়ে এসেছে। ভুড়িটাতে আমি এখন অ্যাড করে দিচ্ছি সামান্য টালা জিরার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে এবার আমি চলে যাচ্ছি সার্ভিংয়ে। ব্যাস, খুবই মজাদার এই ভুড়ি ভাজাটা আমার একদম রেডি। আর ভুড়ি ভুনাটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখলেন তো কত সহজেই ভুড়ি ভাজা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে অন্যদিকে আমার ভুড়ি ভুনাটা সেদ্ধ হলো কিনা সেটা দেখে আসি। ইতিমধ্যে আধা ঘন্টা হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ভুড়ি ভুনাটা সেদ্ধ হলো কিনা। দেখুন ঝোলের পরিমাণটাও কমে এসেছে আর আলুগুলোও আমার একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখানেও আমি দিয়ে দিচ্ছি সামান্য ভাজা জিরার গুঁড়া এবং সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে 2 মিনিট ঢেকে আমি চলে এসেছি পরিবেশনে। দেখলেন তো কত সহজে আপনি একই সাথে ভুড়ি ভুনা এবং ভাজাটা তৈরি করে নিতে পারেন। কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।